সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীরা সিনিয়র মাদ্রাসায় লেখাপড়া শেখার পরেও তাদের কাছ থেকে ধর্মীয় অভাব 16 আনা পূরণ হতে পারছে না। তাদের নিজেদের কাছেই দিন ধর্মের প্রতি মহব্বত কম, তাদের নিজেদের মধ্যেই ইসলামী আদর্শ কম, তাদের মধ্যেই সুন্নতে নবাবির যথেষ্ট পরিমাণে ঘাটতি, তাদের মধ্যেই ইসলামী শিক্ষার অনেক অনেক বিষয়ে অভাব দেখা দিল। কিন্তু একবার যেটাকে সরকার টেক আপ করেছে, আর শিক্ষিত সমাজ বলি আর চাকরিজীবীরা বলি, মাদ্রাসা শিক্ষার পিছনে সরকারের এই সাহায্যটাকে লুপে নিতে চেয়েছে। ফলে তারা আর সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাছ থেকে ফিরিয়ে নিয়ে নিজেদের দায়িত্বে নিজেদের সাহায্যে চালাবেন আর ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দেবেন, এই পরিস্থিতি আর হয়নি। বরং এক শ্রেণীর আলেম ওলামারা দুনিয়ার প্রতি অতিরিক্ত অনুরাগী হয়ে তারা আরো বেশি করে হাই মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা বিভিন্নভাবে তৈরি করে সরকারি সাহায্যের প্রতি তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো, ধর্ণা ধরতে লাগলো। দিনের পর দিন সরকারের কাছ থেকে সহযোগিতার মুখোপেক্ষী হয়ে রইল। একবারও ভাবলো না তারা যে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটছে, কিন্তু পাশাপাশি ইসলামী শিক্ষা ব্যবস্থা হ্রাস পাচ্ছে, ইসলামী আদর্শ নষ্ট হচ্ছে, রাসূলুল্লাহর তরিকা মতো জীবন গড়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, একথা তারা ভাবেননি। ফলে দেশের মাটিতে নতুন আরেকটি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হলো। সেটি হলো বেসরকারিভাবে ইলমে দ্বীন, ইসলামী শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আরেকটি শিক্ষা ব্যবস্থা, যেটাকে সাধারণভাবে বলা হয় দারসে নিজামি বা খারিজি বিভাগ। এই খারিজি বলতে খারিজি মতের লোকের প্রতিষ্ঠান নয়, খারিজি মানে গায়ের হুকুমিয়া, যেটা সরকারের হিসাবের বাইরে, সরকারের অধীনে থাকবে না, মুসলিম জনগণের অধীনে থাকবে, এরাই পরিচালনা করবে, এরাই অর্থ সাহায্য করবে, এরাই এদের মন মতো ইসলামের জন্য সমুচিত সিলেবাস বানিয়ে প্রতিষ্ঠানটা চালাবে। আলহামদুলিল্লাহ, এই খারিজি বিভাগীয় মাদ্রাসা দিকে দিকে অনেক গড়ে উঠল। কোথাও হাফিজি মাদ্রাসা, কোথায় মৌলানা বিভাগীয় ষষ্ঠ তথা মাধ্যমিক স্ট্যান্ডার্ড মাদ্রাসা, কোথাও তৈরি হলো আলেম ফাজেল বিভাগী উচ্চ মাধ্যমিক পর্যায়ে, কোথাও তৈরি হলো এমএম পর্যায়ে, কোথাও তৈরি হয়েছে এমএম এমএ, এছাড়াও ডিগ্রি কোর্স করার জন্য আরবিক লিটারেচারের উপরে, হাদিসের উপরে, তাফসীরের উপরে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানকার কর্মকর্তা কর্তৃপক্ষ তারা তাদের পরিষেবা মতো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইসলামের উন্নত শিক্ষার জন্য তারা চালিয়ে যাচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশটাতে চলে, তার সিস্টেমের ব্যাপারে কিছু প্রমোশন এবং ডিমোশন, উন্নত এবং অবনত কিছু দিক থাকে। তো আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে চলছে বা চলতেছিল, সেটা সাধারণভাবে একটা জেনারেল শিক্ষা। সেখানে আমরা ধর্মপ্রায়ণ ব্যক্তিবর্গ চিন্তা ভাবনার ভিতর দিয়ে ইসলামিক থিওলজিক্যাল এডুকেশন তথা ধর্মতত্ত্ব শিক্ষার ব্যাপারে দেশ জুড়ে মাদ্রাসা নামীয় আরেকটি পীঠস্থান তৈরি হয়।
এখান থেকে শতাধিক বছর পূর্বে সেই পীঠস্থানগুলি সাধারণ দিনদার ইমানদার মানুষদের বদন্যতায় অর্থ অনুকূলে তৈরি হয় এবং সময় উপযোগী কিছু দিন শিক্ষার ক্ষুধা মানুষের ভিতরে পূরণ হয়। পরবর্তীকালে সেই মাদ্রাসা নামীয় যে সমস্ত দ্বীনি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেগুলি সরকার এইডেড করার জন্য, সরকার স্বীকৃতি লাভ করার জন্য সরকারি একটি সিলেবাস এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে সরকার সুযোগ বুঝে বেতন অনুমোদন করলো, পাশে সিলেবাসটারও পরিবর্তন ঘটালো। তাতে দেখা গেল যে হাই মাদ্রাসার শিক্ষা কিংবা হাই স্কুলের শিক্ষা আর সিনিয়র মাদ্রাসার শিক্ষার ভিতরে সমন্বয় রাখতে যে ইসলামী শিক্ষা ব্যবস্থা ফের হ্রাস পেল। অনেকটাই সাধারণ শিক্ষা তাতে ঢোকানো হলো। যে সাধারণ শিক্ষা ঢোকাবার কারণেই ধর্মীয় বিষয়গুলির মান কমানো হলো, সিলেবাস কমানো হলো, পাশাপাশি সেই সমস্ত ছাত্রছাত্রীদের আদর্শ আখলাক চাল চলনের প্রতি তদারকিও বেশ খানিকটা কমে গেল।